ভারতের মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে গণমাধ্যমে ভুল প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে ভারতীয় বেসরকারি সংস্থা পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া জানিয়েছেন, বিষয়টিকে ভুলভাল উপস্থাপনা করা হয়েছে। সংস্থাটির গবেষণা প্রতিবেদন জানানো হয়, জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি কোনোভাবেই ধর্মের সঙ্গে সংযুক্ত নয়। ভারতের সব ধর্মীয় সম্প্রদায়ের সার্বিক প্রজনন ও উর্বরতার হার কমেছে, তবে সামগ্রিকভাবে হিন্দু নয়, মুসলিম জনসংখ্যাই কমেছে সবথেকে বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস এর খবরে বলা হয়েছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। 1950 সাল থেকে 2015 সালের মধ্যে ভারতের হিন্দু জনসংখ্যা কমেছে 7.82%। এই সময় মুসলিম সংখ্যা বেড়েছে 43.15%। এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করা হয়েছে, ভারতের বর্তমান বিজেপি সরকার ধর্মীয় ও বৈচিত্র্য লালন করার অনুকূলনায় এই পরিবেশ তৈরি করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের এই প্রতিবেদনে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি উপলক্ষ তৈরি করে দিয়েছে। বিজেপির দাবি, কংগ্রেসের তোষণের রাজনীতি ভারতের মুসলিম জনসংখ্যার বৃদ্ধির কারণ। পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া জানান, আদমশুমারির পরিসংখ্যা অনুযায়ী গত 3 দশক ধরে মুসলমানদের জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে। 1981 সাল থেকে 1991 সাল পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ছিল 32.9%, সেখানে 2001 থেকে 2011 সাল পর্যন্ত 10 বছরে তা কমে দাঁড়িয়েছে 24.6%। বেসরকারি এই সংস্থা জানান, মুসলিম সম্প্রদায়ের সংস্থা বৃদ্ধির হারের এই পতন হিন্দু জনগোষ্ঠীর তুলনায় অনেক বেশি স্পষ্ট। এই সমসাময়িকতার মধ্যে হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার 22.7% থেকে কমে 16.8% দাঁড়িয়েছেন। সংস্থাটি জানান, ভারতের 1991 সাল থেকে 2011 সাল পর্যন্ত আদমশুমারির যে তথ্য উপাত্ত পাওয়া যায় তার সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা মোটেও ভুল নয়। পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার মতে, ভারতের সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সার্বিক প্রজনন ও উর্বরতার হার কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2005 এবং 6 সাল থেকে 2019 থেকে 2021 সাল পর্যন্ত সার্বিক প্রজনন ও উর্বর বৃদ্ধি সবথেকে বেশি কমেছে মুসলিমদের মধ্যে, প্রায় 1%। পৃথিবীর হিন্দুদের মধ্যে কমেছে 27%। এইদিকে ভারতীয় এই জনসংখ্যা নিয়ে কাজ করার সংস্থাটি জানান, এই প্রবণতা স্পষ্ট করে যে উর্বরতার হার বৃদ্ধি কমিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রায় একই রকম দেখা দিয়েছে। এই ধরনের ব্যাখ্যা কেবল ভুল নয়, ভ্রান্তি বটেও তিনি জানিয়েছেন। এই বিষয়ে পপুলেশন অব ফাউন্ডেশন ইন্ডিয়া নির্বাহী পরিচালক পুনম মুত্তেজন বলেন, সাম্প্রদায়িক সময়ে গণমাধ্যমের দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা ছড়াতে গবেষণার ফলাফল নিয়ে ভুল প্রতিবেদন করেছেন। প্রকাশ করার বিষয়টি গভীরভাবে উদ্বেগ করবে বলে জানিয়েছেন এই মন্ত্রী। তিনি আরও বলেন, এই ধরনের সংঘাত যেন না ছড়ায় সেজন্য তিনি আইনগত ব্যবস্থা নেবেন। এই গবেষণা মূলত বিগত 65 বছরের সার্বিক গরিষ্ঠ সংখ্যা ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জনসমৃদ্ধির পরিবর্তনের উপর দৃষ্টি নিবদ্ধ করেন। গবেষণা করতে যায় মন্ত্রী আরও বলেন, এই বিষয়টি কারা নিয়ে ছড়িয়েছে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখব। পুমন মুত্তেজি বলেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি কার্যকর উপায় হলো শিক্ষা, কিন্তু বর্তমান আমাদের থেকে শিক্ষা একেবারে দূর হয়ে যাচ্ছে। শুধু শিক্ষা নয়, দরকার সংস্কৃতি উঠে এখন ঢুকতেছে অপসংস্কৃতি। অর্থনৈতিক উন্নয়ন, লিঙ্গ সমতা নিয়ে বিভিন্ন ধরনের কথা তিনি সেখানে তুলে ধরেন। তিনি আরও বলেন, এই বিষয়ে যারা বিভিন্ন ধরনের মতপার্থক্য এবং ধর্মবিরোধিতা ছড়াচ্ছে তাদের জন্য যে বিষয়গুলো হস্তক্ষেপ করা দরকার সেগুলোর উপরে আমরা ফোকাস করব। সময় সংবাদ, ঢাকা।